চট্টগ্রামের ঐতিহ্য আর বীরত্বের প্রতীক আব্দুল জব্বার স্মৃতি বলি খেলা। আর এই ঐতিহ্য বজায় রাখতে বৈশাখের তপ্ত রোদ উপেক্ষা করে লালদিঘি ময়দান আজ রূপ নিয়েছিল জনসমুদ্রে। ঢোলের বাড়ি আর দর্শকদের উন্মাদনায় মুখরিত পুরো এলাকা। শত বছরের ঐতিহ্যবাহী এই আসরকে কেন্দ্র করে বন্দর নগরীতে যেন বসেছিল মিলন মেলা। এবারের 117তম আসরে লড়াই করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন 108 জন বলেই বেলা 3টা থেকে শুরু হয় শক্তির এই পরীক্ষা। একে একে নকআউট পর্ব পেরিয়ে লড়াই যখন সেমিফাইনালে পৌঁছায় তখন গ্যালারিতে টানটান উত্তেজনা। প্রথম সেমিফাইনালে মিঠু বলিকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ, আর অন্য সেমিফাইনালে সাবেক চ্যাম্পিয়ন শাহজালাল বলিকে পরাস্ত করেন বাঘা শরীফ। শুরু হয় কাঙ্ক্ষিত সেই ফাইনাল, মুখোমুখি গতবারের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাঘা শরীফ ও রাশেদ বলি। রিংয়ের ভেতরে তখন ঘাম ঝরানো লড়াই, হাতে গ্রিপ আর শরীরের ভারসাম্যের খেলায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। কখনো রাশেদ আক্রমণ করছেন তো কখনো শরীফ পাল্টা কৌশলে সামলে নিচ্ছেন। এভাবে কেটে যায় দীর্ঘ 25 মিনিট, কিন্তু খেলার শেষ মুহূর্তে পাশা উল্টে দেন বাঘা শরীফ। বিশেষ এক কৌশলে রাশেদকে ভারসাম্যহীন করে মাটিতে ফেলে দেন তিনি। রেফারির বাঁশিতে ঘোষিত হয় বিজয়ীর নাম। আর এরই সাথে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়লেন মোহাম্মদ শরীফ, যিনি সবার কাছে বাঘা শরীফ নামে পরিচিত। 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের সাহসিকত্বে আব্দুল জব্বার সওদাগর যে খেলার সূচনা করেছিলেন তা আজও চট্টগ্রামের মানুষের আবেগের বড় জায়গা। বাঘা শরীফের জয়ে লালদিঘির মাঠে আরও একবার জয় হলো ঐতিহ্যের। নাত রাহুল, নিউজ না স্পোক্স।